ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমান্তর ধারা। এখন সমান্তর ধারাটা কি? যদি কখনো এমন একটা ধারা থাকে যেখানে যে কোনো দুইটা পদের অন্তর সবসময় সমান থাকে, সেটাকে বলে সমান্তর ধারা। যেমন এখানে কি 2 থেকে 5 হয়েছে, তাহলে 5 বিয়োগ 2 3। আবার 5 আর 8 এই দুটোর পার্থক্য কত? 8 বিয়োগ 5 3। অর্থাৎ এটা একটা সমান্তর ধারা। আবার সেম ভাবে 1 2 3 4 এটাও কিন্তু সমান্তর ধারা। কিভাবে? কারণ হচ্ছে 2 থেকে 1 বাদ দিলে 1, অর্থাৎ যে কোনো পরপর দুইটা পদের পার্থক্য সবসময় 1, অর্থাৎ এটাও একটা সমান্তর ধারা। সেম ভাবে এটাও সমান্তর ধারা, এটাও সমান্তর ধারা। এখন আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা দেখব যে এই ধারাগুলোর সমষ্টি কিভাবে নির্ণয় করা যায়। এর জন্য প্রথমে আমরা হচ্ছে এই জিনিসগুলো একটু দেখব যে এটার সূত্রটা কেমনে আসে এবং এখানে আমরা কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখানে আমরা দেখতেছি কি যে 1 যোগ 101 এটার মান কত? সরি, 1 যোগ 100 এটার মান হচ্ছে 101 101। আবার 2 যোগ 99 এটার মান কত? 101। অর্থাৎ দেখতে পাচ্ছি যে প্রথম পদ এবং শেষ পদ নিয়ে 101, আবার প্রথমটার দ্বিতীয় পদ এবং শেষের আগের পদ মিলে 101। অর্থাৎ আমরা যদি দেখি যে এখানে মোট সংখ্যা আছে 100টা। এইভাবে জোড়া বানানো যাবে কয়টা? 50টা। প্রত্যেকটা জোড়ার মান কত? 101। তাহলে আমাদের আনসার কি হবে? এটা যোগ করলে 50 ইন্টু 100, এটা বাদ, জাস্ট এতটুকু। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 5050। এটা হচ্ছে আমাদের উত্তর। কিন্তু এটা তো 100টার জন্য। যদি n সংখ্যক থাকে তাহলে কি হবে? এই জিনিসটাই হচ্ছে প্রথম আবিষ্কার করেছিলেন কার্ল ফ্রেডরিক গাউস। ইনি হচ্ছে অনেক ছোট থাকতে আর কি এই সূত্রটা আবিষ্কার করেছিলেন। এটা অনেক মজার। এই যে ধারণাটা প্রথমেই দিলাম সেভাবে আর কি তিনি আবিষ্কার করছেন যে এখানে তো 100 লিখছিলাম, তাহলে 100 না লিখে যদি এখানে হতো এরকম যে 1 প্লাস 2 প্লাস ডট ডট ডট, শেষের পদ হচ্ছে n, তাহলে এর আগের পদটা কি হবে? n এর থেকে 1 কম, তাহলে n মাইনাস 1। এবার আমরা দেখি যে এখানে প্রথম পদ আর শেষ পদ যোগ করলে কি? n প্লাস 1। দ্বিতীয় পদ আর তার আগের পদ যোগ করলে কি? 2 যোগ n মাইনাস 1, তাহলে কি হবে? n প্লাস 1। n প্লাস 1, অর্থাৎ এখানে যদি মোট পদ থাকে হচ্ছে n সংখ্যক, তাহলে জোড়া হবে কয়টা? n ডিভাইডেড 2 সংখ্যক, এবং প্রত্যেকটা জোড়ার মান কি হবে? n প্লাস 1, অর্থাৎ এর সাথে গুণ হবে কি? n প্লাস 1। এই জিনিসটা হচ্ছে একটা সূত্র, অর্থাৎ এটাকে লেখে সংক্ষেপে এইভাবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। তাহলে আমরা দেখতেছি স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি নির্ণয় সূত্র সেটা কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। এখন এটার ফিজিক্যাল মিনিং কি? যে আমরা হচ্ছে সূত্র মুখস্থ করার থেকে আমরা হচ্ছে বুঝি কি হবে। ধরা যাক আমি বললাম হচ্ছে প্রথম 21টা পদের সমষ্টি কত, তাহলে পদ সংখ্যা কত? n এর মান 21। আমরা কিভাবে শর্টকাট করতে পারি? আমরা করব কি, n n কিন্তু থাকবে, অর্থাৎ 21 এটা কিন্তু থাকবেই। আমরা দেখব যে এখানে 21 আছে, কিন্তু n প্লাস 1 কি 21 এর থেকে এক বেশি, অর্থাৎ যততম পদ বলবে তার সাথে এক যোগ করে গুণ করে নেব, অর্থাৎ n ইন্টু n প্লাস 1 মানে কি 22 হবে ডিভাইডেড 2। তার মানে কি এটা ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। অর্থাৎ যদি আমি বলি যে প্রথম 115টা পদের সমষ্টি কত, তাহলে আমরা কিভাবে করতে পারি? 115 ইন্টু 116 ডিভাইডেড 2, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্রের প্রয়োগ। আচ্ছা, এবার যদি বলি যে জোড় সংখ্যা, এইটার হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র কি হবে? এটা কি জোড় সংখ্যা না? প্রথম থেকে জোড় সংখ্যা শুরু, তাহলে এটা যেহেতু জোড় সংখ্যা, এখান থেকে দেখেন তো প্রত্যেকটা থেকে 2 কমন যাচ্ছে। আমরা যদি 2 কমন নেই, এই ধারার থেকে 2 কমন নিলে কি হবে? প্রথমটা থেকে 2 কমন নিয়েছি 1 প্লাস 4 থেকে 2 কমন নিলে কি হবে? 2 যোগ 6 থেকে 2 কমন নিলে 3 প্লাস ডট 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 2n থেকে 2 যদি কমন নেই তাহলে কি থাকবে? n। তাহলে দেখুন তো এই ধারাটা কি? স্বাভাবিক সংখ্যার ধারা। তাহলে আমরা বলতে পারবো এই ধারার যদি সমষ্টি বের করি কি হবে? এটা 2 ইন্টু স্বাভাবিক সংখ্যার যে ধারার সমষ্টি সেটা, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো কি 2 ইন্টু স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, অর্থাৎ এই 2 আর এই 2 কাটা, থাকলো কি n ইন্টু n প্লাস 1। অর্থাৎ আমি যদি বলি যে প্রথম 25টা স্বাভাবিক সংখ্যার মানে জোড় সংখ্যার সমষ্টি কত হবে,
তাহলে কি প্রথম 25টা, n এর মান কত 25, অর্থাৎ n এর মান যদি 25 হয় n ইন্টু n প্লাস 1, 25 ইন্টু 26, এটা গুণ করে দিলে যেটা আনসার ওইটাই হবে। আচ্ছা এটা একটু আমরা প্র্যাকটিক্যালি দেখি তো কি হয় আসলে। এখানে আমি যদি বলি প্রথম দুইটার সমষ্টি কত, তাহলে 2 যোগ 4, এখানে কি n এর মান 2, তাহলে আমাদের সমষ্টি কি হবে 2 ইন্টু 3, 6, তাই না? আসলে তো তাই হচ্ছে, 4 যোগ 2 6। সেম সেম ভাবে যদি বলি যে তিনটা পদের সমষ্টি কত, তাহলে কি হবে এরকম আমরা যোগ করে আগে দেখি 10 12, তাহলে আমরা সূত্র দ্বারা দেখি তিনটা যেহেতু, তাহলে 3 ইন্টু 3 আর 1 4, অর্থাৎ 3 ইন্টু 4 12, অর্থাৎ এটা সবসময় খাটবে। আচ্ছা এখন যদি আমরা দেখি যে বিজোড় সংখ্যা, এটা কিভাবে সম্ভব যে বিজোড় সংখ্যার হচ্ছে সমষ্টি বের করব। এটা বের করার জন্য আমরা মানে খুবই শর্টকাট একটা বুদ্ধি আছে। আচ্ছা দেখা যাচ্ছে দুইটা পদের যোগফল কত 4, 4 কেমনে পাওয়া যায় 2 স্কয়ার। প্রথম তিনটা পদের সমষ্টি কত 9, এই 9 কেমনে পাওয়া যায় 3 স্কয়ার। আবার প্রথম চারটা পদের সমষ্টি কত 16, তাহলে 16 কেমনে পাওয়া যায় 4 স্কয়ার। অর্থাৎ আমরা দেখতেছি যে প্রথম থেকে আমরা যদি n সংখ্যক পদ নেই, এগুলোর যোগফল কি হয় n স্কয়ার। অর্থাৎ যতগুলো পদ বলবে, যে ধরি 11টা পদ বলছে, তাহলে 11টা পদের যোগফল কি হবে 11 স্কয়ার, অর্থাৎ 121। এভাবে আমরা হচ্ছে সবগুলো নির্ণয় করতে পারবো। এরপরে নর্মালি এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এগুলো দেখাইলাম। এখন আরো কিছু কিন্তু আছে সমান্তর ধারা, শুধু তো এগুলোই না। যখন মানে জোড় বিজোড় সংখ্যাও না, অন্য কোনো সংখ্যা, যেমন এখানে প্রথমটা 2 থেকে 5 হয়েছে, তারপরে 8 হয়েছে, এটাও তো একটা সমান্তর ধারা। তাহলে এগুলোর n-তম পদ কি এবং এগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্র কি, এটাও তো জানার বিষয়। এগুলো যদি জানতে আগ্রহী হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এটা সূত্রটা কিভাবে আসলো এবং ব্যবহার কি আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।